আমি আজকে আপনাদের সম্মুখে মিডিয়া নিয়ে কথা বলবো। মিডিয়া বলতে আমরা দৈনন্দিনের খবরাখবর যে পত্রিকার মাধ্যমে পাই ওইগুলোকে মিডিয়া বলা হয়। তো ওই মিডিয়াগুলো সম্পর্কে যদি কথা বলি, তাহলে আজকের যে পত্রিকা, আজকে আমার দেশ পত্রিকা আলেম সমাজকে নিয়ে কিছু লেখার উল্লেখ করেছে এবং আজকে আমার দেশ পত্রিকা কিছু খবরাখবর উল্লেখ করেছে যেগুলো আগুন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন। কিন্তু দেশের প্রকৃত অবস্থা তুলে ধরা অথবা উলামায়ে কেরামের পক্ষে কথা বলা, এগুলো কি ইসলামের কাজ? ইসলামের কাজ নয়। দেখেন ভাই, বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরাম এমন এক পর্যায়ে চলে গেছেন, কেমন জানি উনাদের ব্যতীত দেশ পরিচালনা সম্ভব নয়। কিন্তু ইতিপূর্বে বিষয়টা কিন্তু এমন ছিল না। আমরা 2010-এর দশকে অথবা 2005-2000 সালে আমরা দেখেছি, শুনেছি উলামায়ে কেরাম ছাড়াও দেশ চলেছে। কিন্তু এমন এক পরিস্থিতি এখন যে উলামায়ে কেরাম ব্যতীত দেশ চলা সম্ভব নয়। কারণ দেশের 80% জনগণ উলামায়ে কেরামকে ভালোবাসে এবং বিশ্বাস করে। এবার আসুন মিডিয়া নিয়ে কথা বলা যাক। এই সময়ে, এই সিচুয়েশনে উলামায়ে কেরামের পক্ষপাতিত্ব না করলে মিডিয়াও চলবে না, দেশও চলবে না। এই জন্য মিডিয়াগুলো উলামায়ে কেরামের পক্ষপাতিত্ব করা শুরু করেছে, যেমন আমার দেশ। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার দেশ বলেন বা বিভিন্ন পত্রিকা, সময় টিভি, আর টিভি, যতগুলা মিডিয়া আছে, প্রতিটা মিডিয়া ইসলামের জন্য কাজ করবে না। ওরা কাজ করবে ইহুদিদের জন্য, ইসরায়েলিদের জন্য, আমেরিকানদের জন্য, খ্রিস্টানদের জন্য, হিন্দুদের জন্য। ইসলামের জন্য খোদার কসম খেয়ে বলতে পারি কোনো মিডিয়া কাজ করবে না। আমি পূর্বে বলেছি উলামায়ে কেরামদের সম্পর্কে বর্তমানে কাজ করতেছে, কারণ এখন উলামায়ে কেরামদের পক্ষে কাজ না করলে ওদের দেশে বাদ নেই। এজন্য ওরা উলামায়ে কেরামদের পক্ষপাতিত্ব করছে। কিন্তু ওরা যদি ইসলামের কাজ করতে চায়, তখন আমি বলবো এটা কখনো সম্ভব নয়। কারণ এই মিডিয়াগুলো একটাও ইসলামের নয় অথবা কোনো মুসলিম উম্মাহর নয়। এগুলো দেশেরও নয়, এগুলো সব ইহুদি আর খ্রিস্টানদের। বিশ্বাস হয় না? আমি অবশ্যই আপনাদেরকে এটা রেফারেন্স দেখিয়ে দিব। এই যে দেখেন, বর্তমান বিশ্বে যত জঙ্গি, যত সন্ত্রাসী, নাম করা সন্ত্রাসী রাষ্ট্রগুলো, এগুলো সব কিন্তু মুসলিম রাষ্ট্র। আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র, ফিলিস্তিন জঙ্গি রাষ্ট্র, আফ্রিকা জঙ্গি রাষ্ট্র, যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, লেবানন, এরকম যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, এবং যে রাষ্ট্রগুলোতে মুসলিমরা দিন কায়েমের চেষ্টা করতেছে, যে রাষ্ট্রগুলোতে মুসলিমরা ইমারা আল ইসলামিয়া কায়েমের চেষ্টা করতেছে, ওদেরকেই মিডিয়া প্রচার করতেছে ওরা জঙ্গি। আজকে পর্যন্ত আমার দেশ বলেন অথবা কোনো বাংলাদেশের কোনো মিডিয়া বলেন, কোনো মিডিয়া আজকে পর্যন্ত প্রচার করেছে যে আফগানিস্তান খুব ভালো, তালিবানরা খুব ভালো কাজ করতেছে, এরকম না প্রচার করেছে? অথবা অমুক দেশে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই জায়গায় মুসলিমরা ন্যায় ছিল, খ্রিস্টানরা অন্যায় ছিল, এরকম কোনো কিছু প্রচার হয়েছে? খ্রিস্টানরা আফগানিস্তানকে ধ্বংস করতে করতে একদম শেষ সীমায় পৌঁছিয়ে দিয়েছে, কিন্তু আজকে পর্যন্ত খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা বলেছে কোনো মিডিয়া? না। কার বিরুদ্ধে বলেছে? আফগানিদের বিরুদ্ধে কথা বলেছে, তালেবানদের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে যে তালেবানরা জঙ্গি, আফগানিরা জঙ্গি। লেবাননের বিরুদ্ধে, লেবাননকে ধ্বংস করে দিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলকে আজকে পর্যন্ত কোনো মিডিয়া জঙ্গি বলতে পারেনি, কিন্তু ফিলিস্তিনের হামাসকে প্রত্যেকে জঙ্গি বলে। হামাসকে প্রত্যেক মিডিয়া জঙ্গি বলুক বা না বলুক, হামাসের নাম যদি আপনি উল্লেখ করেন ফেসবুকে, ইউটিউবে, তাহলে আপনার ফেসবুক নষ্ট করে দিব ওরা আপনার ফেসবুক আইডি বের করে দিব। তাহলে বলেন কোন মিডিয়ার সাহস আছে যে ফিলিস্তিনের হামাসের পক্ষে কথা বলবে? এজন্য ভাই কোনো মিডিয়াকে এত উপরে উঠাবেন না যে আমরা আবার যেন মিডিয়া ভক্ত হয়ে যাই। মিডিয়া ভক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই ভাই।